দুর্গাপূজায় দেশের কোথাও জঙ্গি হামলার শঙ্কা নেই, তবে নাশকতা সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া দেশে ৩১,৫০০ পূজা মণ্ডপে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান আইজিপি মইনুল ইসলাম। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে এবারের উদযাপন ঘিরে নিরাপত্তা ইস্যুতে উঠেছে নানা প্রশ্ন। সোমবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন পুলিশ প্রধান। পরিদর্শন শেষে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সোশ্যাল মিডিয়ার গুজব ঠেকাতে মনিটরিং সেল গঠনের কথা জানান তিনি। এ সময় আইজিপি জানান, পূজা ঘিরে জনমনে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলেও ঝুঁকি মনে করছে না পুলিশ। জঙ্গি তৎপরতা এড়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান পুলিশ প্রধান। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে, তারাও কিন্তু 24/7 কাজ করছে। সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা অপতৎপরতার কোনো সুযোগ নাই। সাইবার মনিটরিং জোরদার করেছি, সাইবার প্যাট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছি। ধর্মীয় উৎসব সহ বিভিন্ন ইভেন্টে পুলিশ যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে, সেই লক্ষ্যে মনোবল বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান আইজিপি। যেখানে সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়েছে, আমাদের বাহিনীরও কিন্তু ৪৪ জন সদস্য তারা শহীদ হয়েছে। মনোবল ফিরিয়ে আনার একটা বড় কাজ হচ্ছে, পুরনো যারা কোনো একটা জায়গায় দীর্ঘদিন কাজ করেছে, নানা কারণে তারা ওই জায়গায় একটু কাজ করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হয়েছে, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নতুন জনবল আমরা ওখানে দিয়েছি। পুলিশ প্রধান বলেন, এখনো কাজে যোগ না দেয়া ১৮৭ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে হাজিরার জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।